ওর বাবা তখন ওই মাথায় থেকে কাঁদে এসে গামছার ফুলটা খুলে নিয়েছে। যেই খুলে নিয়েছে ওর বাবা তখন ওই কান্নাকাটি করে ছুটে আসছে, যে এসে দেখো না আমার ছেলেকে ওরা লাঠি টাঠি মেরে আমার ছেলেকে বার করে নিয়ে আসার পরে 3টে গামছা এই সোজাটাই দিয়ে মানে হচ্ছে ঢোকানো ছিল, একটা লুঙ্গিও ঢোকানো ছিল। তারপরে যখন টেনে খোলে তখন দেখতে পাচ্ছি যে এইখান থেকে এইটা পুরো নামিয়ে দিচ্ছে, ব্লাড পুরো মানে বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সাইডে পুরো এটা নামিয়ে, হ্যাঁ এইটা পুরো এখান থেকে পুরো এইটা মানে পুরো এই অবধি মানে চলে এসেছিল। আচ্ছা আচ্ছা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি এসেছি সুন্দরবন নগেনাবাদ। এই নগেনাবাদে এমন একটা দিদিমার বাড়ি এসেছি। দিদিমার বয়স অন্তত 60 পার হয়ে গেছে। তো মূল ঘটনা হচ্ছে কি, সেই দিদিমার নিজের ছেলে, এই যে পিছনে দেখছো এটা কিন্তু জঙ্গল, এটা পুরোটাই জঙ্গল, এদিকটা যতটাই যাবে পুরোটাই জঙ্গল। এর পারে ও সাইডে একটা আছে নদী। তো এই দিদিমার বাড়িতে এসেছি। দিদিমার ছেলে, নিজের ছেলে বাঘের শিকার হয়ে সেই ছেলে মারা গিয়েছে। দিদিমার বাড়িটা এই দিকটাই। তো চলো এখন আমরা দিদিমার বাড়িতে যাচ্ছি। এই যে দিদিমার বাড়ি, আর এই যে দিদিমা আসছে, এই দিদিমার নিজের ছেলেকে বাঘে ধরেছিল। তো সে ছেলে এখন আর বেঁচে নেই। তো দিদিমা এখন খুবই কষ্টের সংসার চলছে। তো যদি কেউ কোনো সাহায্য করতে চাও, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে সাহায্য করতে পারেন। দিদি আমরা এসছি, আপনার নামটা কি? আমার নাম অনিমা খাকি। অনিমা খাকি। আচ্ছা, আমরা শুনেছি যে আপনি দীর্ঘ যাবৎ নদী বাড়িতে মাছ কাঁকড়া ধরতে যান। হ্যাঁ যাই, মাছ কাঁকড়া ধরতে যান না? যাই। বাবুরে কি বাবুর চাপ, হ্যাঁ প্রচুর বাবুর চাপ। আমাদের এদিকে পার হয়, আমার যাওয়ারের ছেলেকে তাকে বাবু ধরেছিল, ধরে ফরেস্টার চৈতন্য নিয়ে গেছিল, নিয়ে তার ডাক্তার বদি করেছে, করে তারপরে সেই লোক বন্দুকার একদম লোক ভর্তি, পুলিশ প্রশাসন ভর্তি একদম। ডাকবো তো আমরা ঘুমাতে পারি না, বাচ্চা কাচ্চা ফাঁকে বেরোতে পারে না। ডাকাডাকি করে গরুর মধ্যে হামলাবে, গরুর মতো ডাকবে, গরুর মধ্যে হামলাবে একদম, একদম পরশা শোনা যাবে আমাদের এইখানটায়। আচ্ছা। তারপরে ওই লোকজন এসে আবার ডাক হাত টাত পেতে দিয়ে বড় বাক্স পাতে দিয়ে আবার বাঘ ধরে নিয়ে চলে যায়। আবার ওকে আবার চিকিৎসা করলো, করে আর ওকে আবার বাড়িতে ফিরে দিয়ে গেল। তা বাড়িতে ফিরে গেলে তো অনেক টাকা খরচা হয়েছে, টিকিটগুলো আঁচড়ে একদম মাংস তুলে নিয়েছে। শীতকালের সময় তো সর্দার গাছ ছিল, সর্দারটার চেনটা লাগানো ছিল বলে ও বেঁচে গেছে। ও যদি চেনটা যে লাগানো থাকতো ওকে নিয়ে চলে যাবে। চেনটা লাগানো ছিল বলে ওকে বেঁচে গেছে, আর চেনটা যদি খোলা থাকতো না ওকে টেনে নিয়ে চলে যেত। কাকিমা, আপনার ছেলেকে নিয়ে বাবুকে ধরেছিল? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে বাবু। ওটা কোন সময় ধরেছিল? এটা কি ঠাকুরের খাল। ঠাকুরের খাল। ঠাকুরের খাল ধরেছিল। উনি কি মাছ ধরতে গিয়েছিল? হ্যাঁ, মাছ ধরতে গেছিল। তুমি ছিলে সাথে? না, ওর বাবা ছিল, ওর পিসি ছিল, ছিল, আর আমার দেওয়ারা ছিল। তো তারা কিছু মানে বাঁচাতে পারেনি? না, ছাড়িয়েছে, মারা গেল। ছাড়ানোর পরে মারা গেছে? না না, ছাড়ানোর পরে হচ্ছে কি আসলে 4 দিন ছিল, বেঁচে ছিল হসপিটাল। 4 দিন বেঁচে ছিল। হ্যাঁ 4 দিন। বাবা অন্য সাইডে মাছ ধরছিল, তো অন্য সাইডে যখন চেঁচা চেয়েছে তখন আমার ননদকে বলে সনকা তুই আয় না, ওদিকে খুব চেঁচা চেয়েছি হচ্ছে নিচের দিকে। না না না, ওর বাবা তখন ওই মাথায় থেকে কাঁদে এসে গামছার ফুলটা খুলে নিয়েছে। যেই খুলে নিয়েছে ওর বাবা তখন ওই কান্নাকাটি করে ছুটে
আসতেছে, এসে দেখো না আমার ছেলেকে ওরা লাঠি টাঠি মেরে আমার ছেলেকে বার করে নিয়ে সেটাই আসছে। ওই সময় ধরেছে এইভাবে ধরে আর এইভাবে ঝুলিয়ে রেখেছে। তিনটে গামছা ওর মধ্যে দেওয়া ছিল, তিনটে গামছা দেওয়া ছিল। যখন নিয়ে আসে শুয়ে নিয়ে এসেছে, তিনটে গামছা এর মধ্যে দেওয়া ছিল। হ্যাঁ। তারপরে যখন ওখান থেকে টেনে তোলে সঙ্গে সঙ্গে মানে বাচ্চাকে নদীতে চেল্লাচিল্লি হচ্ছিল, আমরা নিচে নেমেছিলাম। আচ্ছা, আচ্ছা। নেমে দেখলাম যে নৌকোয় করে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে তিনটে গামছা এই সোজাটাই দিয়ে মানে হচ্ছে কি ঢোকানো ছিল, একটা লুঙ্গিও ঢোকানো ছিল। তারপরে যখন টেনে খোলে তখন দেখতে পাচ্ছি যে এইখান থেকে এইটা পুরো নামিয়ে দিচ্ছে, ব্লাড পুরো মানে বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সাইডে পুরো এটা নাম। হ্যাঁ, এইটা পুরো এখান থেকে পুরো এইটা মানে পুরো এই অবধি মানে চলে এসেছিল। আচ্ছা আচ্ছা। তারপরে যখন এখান থেকে তোলে তখন হচ্ছে কি আমরা সবাই এসেছিলাম, নদী থেকে এসেছিলাম, দেখতে গেছিলাম যে কি হয়েছে। তারপরে যখন এখানে হচ্ছে কি তোলে, ছেলেটা তখন বেঁচে আছে, যে বলছে মা ইয়ে বৌদিরা মারা তখন হচ্ছে কি মানে ডাক্তারের কাছে গেছিল, ওনার নাতির অবস্থা মানে খুব ভালো ছিল না বলে। তারপরে যখন হচ্ছে কি আমরা তুললাম, বললো যে আমার ছেলেমেয়েরা আছে, তোমরা একটু লক্ষ্য নজর করো, মনে হচ্ছে আমি বাঁচবো। তবুও ছিল, শুধু জল খেত। তারপরে হচ্ছে কি 3 দিন 4 দিন পর থাকার পরে যেদিনে মারা যাবে সেই দিনে একটা বিস্কুট খেয়েছিল, তারপরে ওই মারা যাবে। মানে বাঘে ধরার পরে আর ভাত খেতে না পারতো না না? না, খাবে কিভাবে, পুরো মানে ইয়ে স্লাইন দেওয়া ছিল, তারপরে এমনি ইয়ে দেওয়া ছিল। গোটা ব্লাড চিকিৎসা কতদিন হয়েছিল? 4 দিন ছিল। 4 দিন ছিল, 4 দিন চিকিৎসা ছিল। এবার ও হাসপাতাল, সে হাসপাতালে নিয়ে যেতে এবার পিজিতে ভর্তি করবে। হ্যাঁ। সে অনেক বালু সুগতি রুগী তো সব ভর্তি, ডাক্তার গায়ে হাতও দেয়নি 7 জনের পরে। হ্যাঁ, ডাক্তারও হাতও দেয়নি, ডাক্তারও আসেনি। না, হাত দিলেও বাঁচতো না, মানে মানে বিভৎস অবস্থা হয়ে গেছিল। মানে এই সোজাটাই ধরেছিল, আবার এইখানেও ধরেছিল, মানে দুবার হাতাটা। প্রথমে মানে এখানে ধরে টেনে নিয়ে গেছে, তারপরে যখন মানে আরো লোকজন যখন যাচ্ছিল মানে বাগের দিকে, হ্যাঁ। তখন মানে সে যখন মুখরি মারছিল, এরা তো ভয়ে মানে পিছিয়ে এসেছিল। তারপরে যখন এখানে ধরে তখনই হচ্ছে কি বাগের মানে সাইডে মানে হচ্ছে কি একটু আঘাত করে ওকে টেনে বের করে নিয়ে আসে। মানে ঘাড়ে ধরার পরে, ঘাড়ে যখন ধরেছে ছাড়িয়ে নিয়েছে, তারপরে কোমরে ধরেছে। হ্যাঁ, তারপরে কোমরে ধরেছিল। তারপরে আমাদের লোকেরাও ছিল, ওরাও সব মাছ মানে লাঠি পাটি মানে পুঁততে ছিল, যে জাল দেওয়ার জন্য, মাছ ধরার জন্য। শুনছে না, তারপরে তবু যখন বাঁধ হচ্ছে কি উঠে আসতেছে। ওদের মানে নিয়ে চলে আসে, ওদের দিকে হামলা করেছিল। ওরা হচ্ছে কোনো মতে মানে পালিয়ে এসছে। ওরা দেখছে যে মানে যে আর ছাড়ানো না, যাবে হবে না, না। আর হবে না, তবু মানে কষ্ট করে ছাড়িয়ে জালপাল নিচ্ছে। ছেড়ে দিয়ে সব চলে এসছে, গায়ে কিছু নেই, কিচ্ছু নেই গায়ে, সব পুরো অলঙ্গ করে রেখে দিয়েছে। মুখে একদম, মুখে উলঙ্গ একদম। আচ্ছা, কি অবস্থা? আপনার বাবুর বয়স তখন কত ছিল? কত আর থাকবে, ওই 27-28 এরকম আরো হবে। 27-28 বিয়ে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটার তখন হচ্ছে বয়স 3 বছর বয়স যখন মারা যায়, আর ছেলেটা সবে মনে হয় 1.5 বছর বয়স। 1.5 বছর বয়স। মানে আচ্ছা, সরকারি মানে সরকারি সংস্থা থেকে কিছু? না না, কিছু পাইনি, কোনো সহযোগিতাও পাইনি, কোনো হেল্পও কেউ করেনি, কেউ মানে আপনাদের রেজিস্ট্রি ছিল? না না, রেজিস্ট্রি। রেজিস্ট্রি তখন অনুষ্ঠান ছিল মানে এইরকম করে হয়েছে। স্ত্রী ছিল না, ওই জন্য সরকার তো তাহলে কিছু দেয়নি। এখনো কি কাকু মাছ ধরতে যায়? হ্যাঁ, না গেলে সঙ্গে হ্যাঁ, মাছ ধরতেই তো কাঁকড়া ধরতে গেছে। এখন কাঁকড়া ধরতে গেছে। না গেলে সঙ্গে চালবে বাবা। মানে একটাই ছেলে ছিল? হ্যাঁ, দুটো না, দুটো ছেলে, একটা ছেলে হচ্ছে কি একটা ঠিক নেই। কলকাতায় কাজ করে, তার এই অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হসপিটালে ভর্তি আছে, আর একটা ছেলে বাড়ি হয়েছে। তো দিদি, আপনি যান? আপনি জঙ্গলে যান? আমি জঙ্গলে যাই না, আমার স্বামী যায়। যায়, তাই তো? এই তো এখন নদীতে আছে সে। এখন নদীতে চলে আছে? গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের বেরিয়ে গেল, মানে আজকের গেছে, কালকের হয়তো বোট ছাড়বে, রায় দিয়ে আছে। মাছ ধরতে যায় না? হ্যাঁ, আমাদের টলিতে যায়, বড় বড় যে টলি দেখতে যাও। মাছ মাছ শুধু মাছ ধরে না কাঁকড়াও? না না, মাছ ধরে, আমার শ্বশুর শাশুড়ি কাঁকড়া মাছ ধরে। তোমার শ্বশুর শাশুড়ি এখন বাড়িতে আছে? না, নদীতে গেছে কাঁকড়া ধরতে, এই মামা সমেত গেছে। মানে এখানে যত মানুষ আছে মানে সবাই কাঁকড়া মাছ ধরে। মাছ কাঁকড়া ছাড়া অন্য কোনো উপায় নেই। না, উপায় নেই। অবস্থা। আমাদের জায়গা জমি কিচ্ছু নেই বাবা। যতক্ষণ কাঁকড়া মাছ ধরা হয় ততক্ষণ খাওয়া হয়, কিন্তু এই যে 3 মাস বন্ধ থাকবে, কিভাবে খাবে কিভাবে চলবে সেটাই মানে ওদের বুঝে উঠতে পারে না। 3 মাস আবার জঙ্গল বন্ধ। 3 মাস বন্ধ থাকে কেন?
ছোট ছোট কাঁকড়া মাছ তাদের তো বাড়ার সুযোগ দিতে হবে। সবসময় যদি আমরা নদী খালে হচ্ছে ধরি, তারা মানে বাড়বে কোন সময়? ও 3 মাস তাদের বাড়ান্তর সময়, তারা বাড়বে। আবার পরবর্তী 10 মাস আমরা খেতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা খুব সুন্দর সুন্দর জিনিস। কেন তাদের তো বাড়তি দিতে হবে, ছোট তাদের তো বাড়তি দিতে হবে। তাদের তো সব মানে ছোট জন্মাবে সেভাবে তুলে নিয়ে আসলে তার হবে না, তাদের তো বারবার সুযোগ দিতে হবে। কাকুরা কি মাছ ধরে বাড়িতে নিয়ে আসে না বিক্রি করে না, দেয়? এখানে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসে? হ্যাঁ বাড়িতে এনে এখানে কি বিক্রি করার কোনো লাইন আছে? হ্যাঁ, বিক্রি কেউ করে। যারা খাওয়া দাওয়া করবে তারা নিয়ে যায়। তারপর এমনি সামনে বাজার আছে, ওখানে দিয়ে যায়। কতটা করে মাছ হয়? কতটা হবে? কখনো হচ্ছে কি 2 হয়, কখনো 1 কেজি হয়, কখনো 1.5 কেজি হয়, কখনো 5 কেজি হয়। মানে জলের জিনিস যখন যেমন হয় তখন তেমন। ওই দিয়ে সংসার চলে? হ্যাঁ হ্যাঁ, ওই চলে কম বেশি। নুন আনতে তো মানে তেল থাকে না, তেল থাকলে তো নুন আসে না, এমনই হয়। গরিব মানুষ যেমন তেমন, যার জন্য হচ্ছে পড়াশোনা, সব ভালো মন্দ, খাওয়া দাওয়া, এলাকা সব ঠিকঠাক হয়। লোক অনেক ওইরকম করে নিয়ে যায়, অনেক। হ্যাঁ অনেক আছে আমাদের এখানে সব এইগুলো করার জন্য। কিভাবে জাল ফেলছো তোমরা, কিভাবে মাছ ধরতেছো, কিভাবে কাঁকড়া মাছ ধরতেছো, কিরকম জড়ি দেখি জাল, সব দেখানো। বলে এই দিও তাই কিচ্ছু দেয়, অনেকে তুলে নেয়। আচ্ছা দিদি, মাছ কাঁকড়া ধরতে গিয়ে অনেকেই মানে উপসর্গ বা ভূত পেট এমন ধরনের মানে সম্মুখীন হয়, আপনারা কি হয়েছেন? অনেকের হয়, শুনেছি অনেকের হয়। আপনার সাথে তেমন কিছু ঘটেছে? না আমাদের হয়নি, কিন্তু অনেক লোকের শুনেছি এরকম হয়েছে। কেমন কেমন হতো, মানে কেমন শুনেছেন? এবারে শুনেছি, এবারে যেরকম চোখ টোক বার করে সে কালির বেশ যেরকম ধরে না, হ্যাঁ। ওই রকম ডিজাইন করে একদম কাঁপবে আর থরথর করবে, আর ওই ছুটে যাবে লোকের দিকে, তাই? হাতে ঝাঁপাবে, তাই দিয়ে মারবে, তাই দিয়ে মারবে? তাই দিয়ে মারবে। অনেকের হয়েছে, আমরা শুনেছি জঙ্গলে। মানুষের ওপরেও ভর করে হ্যাঁ জঙ্গলে? হ্যাঁ, যাদের ভাগে খায় তারাই হচ্ছে কি মানে বেগমুড়ি বলে, তারাই হচ্ছে কি অন্য মানুষকে করে তাদের মানে আপনার নামগুলো ডাকবে, মনে হবে যেন আমার কোনো কত তোমাকে নাম ধরে বলে, "এই তুই আয়, এ কাকা আয় না, তো বিড়ি দে না একটা খাবো, এ কাকা আয়, ভাত খাবো, আয় না, আমি একা খাবো, তুই আয়।" বলে এরকম বলে? হ্যাঁ এরকম বলে, বলে যে জঙ্গলে। কাকা আয় একটা বিড়ি দিয়ে না খাই, এরকম হ্যাঁ বলে? হ্যাঁ, আমার ছেলে বলে, আমার ছেলে বলে, হ্যাঁ বলে। সুশান্ত একদম ওই তখন তুই ছেলের ওকে ডাকতো, এ কাকা আয় না, এ বিড়ি দে, কাকা রে বিড়ি নিয়ে আয়, একদম বসে বিড়ি খায়, চলা, এরকম করে ডাকবে। খেতে পারে না। তা কোনো সময় গিয়েছে সাথে যখন বিড়ি খেতে ও তো ডাকছে? বুঝতে পেরেছে যে আমার ছেলে ডাকতেছে, হ্যাঁ। ও আর যায়নি। ওগুলো রাস্তা রাস্তা পড়ে গেলে, চলে গেলে, তখন হচ্ছে নিজের এখন জীবনটাও জোরে একটা হাং মেরেছে, মাথা সরে চলে গেছে, চলে গেছে, চলে গেছে। সরে চলে গেছে। আচ্ছা। আমাদের এখানে বিভিন্ন বাবা রে, যে কষ্ট আমরা বাস করি, বাচ্চাদের নিয়ে যে কষ্ট আমরা রাত কাটাই, সে ঈশ্বর ছাড়া কেউ জানে না। আর ধুলো এখনো মরেনি, এইখানে বৃষ্টি হয়েছে বলে ধুয়ে গেছে, তাহলে পুরোটা দেখাতাম তো। এখান থেকে বাঘ পার হয়েছে? হ্যাঁ এইখান থেকে সোজা বাদ পার হয়ে সোজা চলে গেছে। এই রাস্তা দিয়ে? হ্যাঁ ওই মধ্যিখানে রাস্তায় হয়তো ধরা পড়েছিল বা কোথায়? ওই যে মধ্যিখানে যে রাস্তা, এই রাস্তা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সেই দিকে যে টাওয়ার আছে, হ্যাঁ। ওইখানেই ধরা ওই পড়েছে। মাঠে ধান ছিল, ধরা দেখো, পড়েছিল? হ্যাঁ মাঠে ধান ছিল। বাঘটা কি এসেছিল এই সামনে এই জঙ্গলের দিক থেকে? হ্যাঁ মাঠে মাঠে ধান ছিল, ধানের ভিতরে ঢুকেছিল, ফরেস্টার এসে বাসটা দিয়ে ছাগল দিয়ে তারপরে আবার ধরেছে, আবার দুটো তেল লেগেছে। হ্যাঁ হালকা তোড়াতে এটা। এই রাস্তা দিয়ে চলে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে চলে গেছে। হ্যাঁ, মানে একটু খেয়ে দাও দিয়ে হাঁটতে